অখিলেশ যাদব মনে করিয়ে দেন আরো একবার। আর তারই পাশাপাশি মানুষের সঙ্গে মিশে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথাও কিন্তু বলেন অখিলেশ যাদব। হয়তো তোমারই জন্যে নেমেছি জন অরণ্যে, বদলে দেববোস বদলে যায়নি যেন বন্যে, এখনো মাথাটা ছা। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে ঝলছে মণিপুর। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর। তুমি চড়লে স্বপ্ন রথে, এদিকে কৃষক নেমেছে পথে। ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চান্স, মানুষ লড়ছে তবুও গড়ছে ব্যারিকেড হয়ে ঘুরনে। হয়তো তোমারই জন্যে, হয়তো তোমারই জন্যে। থ্যাংক ইউ। এবার ধন্যবাদ যার জন্য আপনারা বসে আছেন, যার অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাই 21-এর মঞ্চ এবং কর্মী সমর্থকদের ভিড় তো রয়েছে। বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে। দিদি এবার এসো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সঙ্গীত শিল্পী নচিকেতাকে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সকলের নয়নের মণি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মুহূর্তের অপেক্ষার অবসান হতে চলেছে, যে মুহূর্তের জন্য এত কর্মী সমর্থকরা এত দূর দূরান্ত থেকে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই 21-এর মঞ্চে, 24-এর 21-এর মঞ্চে কি বার্তা দেন? রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে কর্মী সমর্থকরা রয়েছেন। দুদিন আগে থেকে বহু কর্মী সমর্থক শহর কলকাতায় এসে পৌঁছেছেন এবং আজ সকাল থেকে তো ছবিটা আপনারা দেখেইছেন। এবার সেই মুহূর্তের অপেক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি কি বক্তব্য রাখেন, তৃণমূল সুপ্রিমো কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, নেতা নেত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।